যে কেসগুলো সিবিআইয়ের তত্ত্বাবধানে যায়নি এমন অনেক কেস রয়েছে 2021 থেকে এখনও পর্যন্ত 2024-এ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল প্রেস কনফারেন্স করে বলেছেন তারা আসামিরা এখনও পর্যন্ত চার্জশিট পেশ করা হয়নি তাদের বিরুদ্ধে। তাহলে কিভাবে বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে ভরসা রাখতে পারবে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তো চার্জশিট পেশ হয়নি। ও যখন গাড়ি চাপা দিয়ে মেদিনীপুরের একটি যুবককে খুন করেছিল, ওর গাড়ির কনভয়ে মারা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেস ফাইল করা গেছে, কারণ হাইকোর্টের সুরক্ষা কবচ নিয়ে বসে রয়েছে। হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথাবার্তায় গিয়ে কোনো লাভ নেই। আমাদের দাবি খুব পরিষ্কার, যে বা যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তাদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। সেই শাস্তি সিবিআইকে এনশিওর করতে হবে। যদি সিবিআই এনশিওর না করে তাহলে বুঝতে হবে রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরার জন্যই তারা এসছে। আমরা বলছিলাম তো রোববারের মধ্যে যে দোষী তাকে কলকাতা পুলিশ যারা যারা যুক্ত সবাইকে অ্যারেস্ট করতো, না পারলে সিবিআইয়ের হাতে কেস হ্যান্ড ওভার হতো। তো সিবিআইয়ের হাতে কেস হ্যান্ড ওভার হচ্ছে। আমরা চাই রবিবার, আগামীকাল রবিবারের মধ্যে সমস্ত অপরাধী তারা গ্রেপ্তার হোক এবং তাদের দ্রুত ফাঁসি হোক। এই কথার পরিপ্রেক্ষিতেই বলছি যে আপনি তৃণমূল এবং আপনাদের সরকার বলছে যে রবিবারের মধ্যে গ্রেপ্তার হোক, আসামিরা ফাঁসি চায়, কিন্তু যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকে মুছে ফেলার একটা প্রবণ চেষ্টা সরকারের তরফ থেকে করা হচ্ছে। বিনীত গোয়েল প্রথম দিন থেকেই তিনি এটাকে একটা সুসাইডের কেস হিসেবে দেখানোর চেষ্টা করেছেন এবং যে দেওয়ালে মেয়েটিকে ধাক্কা মেরে তার মাটি দেওয়া হয়েছে সেই দেওয়ালটা রেমুনারেশন করার নামে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এটা আইন কোথাকার নিয়ম? প্রথম কথা, পুলিশের পক্ষ থেকে কেউ পরিবারকে ফোনই করেনি। নিগৃহীতার পরিবার নিজেরা বারবার অন এয়ার বলেছেন পুলিশের পক্ষ থেকে ফোনই যায়নি। ফোন করা হয়েছিল এবং পুলিশ সেই নাম্বার চেয়েছে তার কাছে। হসপিটালের একজন ডেপুটি সুপার পরিচয় দিয়ে একজন লোক ফোন করেছিলেন। কে সেই, সেটা তো পুলিশ এখন তো সিবিআই তদন্ত করে বের করুক কে। পুলিশের পক্ষ থেকে তো কোনো ফোনই করা হয়নি তার পরিবারকে। ফোন তো করা হয়েছিল হাসপাতালের মধ্যে ঘটনা ঘটেছে, হাসপাতাল অথরিটি ফোন করেছিল। এই যে হাওয়ায় ভাসিয়ে দেওয়া, এই যে কেন গুজবগুলো পল্লবিত হয়, এই যে আপনাদের মতো সংবাদ মাধ্যম যখন এই গুজবের স্রোতে ভেসে যান, তখন এইভাবেই জাস্টিস কী করে আসবে? জাস্টিস তো গুজবের মধ্যে দিয়ে আসবে না, জাস্টিস তো প্রপার তদন্তের মধ্যে দিয়ে আসবে। আজকে আপনারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, আপনারা যদি সংবাদের সত্যাসত্য কথাগুলো নিয়ে তো বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, আপনি আবার সেই তো মানে ইয়ের মতো কথা বললেন। আপনি তো সেই কথাই বললেন যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ ভুয়ো ফেক নিউজ শেয়ার করছে, তার মানে ফেক নিউজগুলো সত্যি হয়ে যায়। আমি কিছু বলছি না, আপনি তো ফেক নিউজটা ছড়ালেন এখানে অন ক্যামেরা। আপনি ছড়ালেন, আপনি বললেন বিনীত গোয়েল ফোন করে বলেছে যে আত্মহত্যা হয়েছে। এই যে ফেক নিউজটা আপনি ছড়ালেন, এর জন্য কি আপনি আপনার 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন? লালবাজার কিন্তু নোটিশ পাঠাচ্ছে তাদের ধরে ধরে, যারা এই ফেক নিউজগুলো ছড়াচ্ছে তাদেরকে ধরে ধরে নোটিশ পাঠানো হচ্ছে এবং হবে, কারণ ফেক নিউজ ছড়ানো সমান ক্রাইম। আমরা পরিষ্কারভাবে বলছি, তার নিগৃহীতার বাড়িতে যে ফোনটি গিয়েছিল সেই ফোনটি করেছিল, পরিচয় দিয়েছিল হাসপাতালের ডেপুটি সুপার। নিগৃহীতার পরিবার কোথাও বলেননি পুলিশ থেকে তাকে ফোন করা হয়েছিল। এই যে বারবার করে রটানো হচ্ছে যে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ, আবার মিথ্যে কথা বলা হচ্ছে। এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে আপনাকে নিগৃহীতার নির্যাতিতার পরিবারকে মানবিক গ্রাউন্ডে, কম্প্যাশনেট গ্রাউন্ডে ক্ষতিপূরণ দিতে বাধ্য রাজ্য সরকার। যে রাজ্যে ঘটেছে সেই রাজ্যের সরকার দিতে বাধ্য, এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে। আপনি তারপর সুপ্রিম কোর্টের রায়, আপনি আদালতের রায়কে উপেক্ষা করবেন? এটার কোনো গভর্নমেন্ট বাধ্য, দে আর বাউন্ড টু ডু দ্যাট। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে কালকে বললেন যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং যত লেবু চটকানো হবে তত তেতো হবে, তো এটা একটা মানবিকতার দিক থেকে বা কোথাও একটা মানুষের আমি আবারও বলছি, সরকারের কম্পালশন থাকে কোর্ট অর্ডারকে এক্সিকিউট করবার। সরকারকে, কোর্টের, আদালতের উপরে আমরা কেউ নই। আদালতের যদি কোনো অর্ডার থাকে, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই অর্ডার প্রযোজ্য। সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের মহিলাদের বিরুদ্ধে যদি এই ধরনের ঘৃণ্য অপরাধ হয়, সবার আগে কনসার্ন স্টেটকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। কোনো ক্ষতিপূরণ দিয়ে কোনো মানুষকে ফিরিয়ে আনা যায় না, সেটা সকলে জানে। এতটা ইনসেন্সিবল কেউ নয়। প্রত্যেকে জানে যে ক্ষতিপূরণ ক্যানট বি দ্য অনলি ওয়ে। ক্ষতিপূরণ দিলে পরিবারটার কাছে মানুষটা ফিরে আসবে না, তার পরিবার সেই ক্ষতিটা পূরণ হয় না। কিন্তু যখন কোর্টের গাইডলাইন রয়েছে সেটা মানতে সরকার বাধ্য থাকে। দ্বিতীয় কথা, এই যে আপনি বলছেন যে এই কত ডাক্তার অমুক সেমুক, আমি তো বলছি ডাক্তাররা প্রতিবাদ করুন, ডাক্তারদের আন্দোলনের সাথে আমরা সম্পূর্ণভাবে সহমত, কিন্তু আন্দোলনটা করুন, কর্মবিরতিটা তো তুলুন। বাংলার হাজার হাজার লাখো লাখো গরিব মানুষ আপনাদের দিকে ভরসা করে তাকিয়ে রয়েছে। আজকে লাভ হচ্ছে কার? এই কর্মবিরতির ফলে ক্ষতি হচ্ছে গরিব মানুষগুলো, লাভ হচ্ছে কর্পোরেট হসপিটালগুলোর।
মানুষের উপায় নেই, মানুষ কর্পোরেট হাসপাতালে যেতে পারছে না, যাদের কাছে একটু পয়সা আছে তারা চলে যাচ্ছে ঘটি বাটি বিক্রি করে। সাধারণ মানুষ যখন অসুস্থ হচ্ছে সবার আগে তাদের ভরসা সরকারি হাসপাতাল। নিশ্চিতভাবে আপনাদের ক্ষোভ রয়েছে, ক্ষোভ সঙ্গত, আপনাদের গ্রিভান্স সঙ্গত, কিন্তু তার মানে এই নয় যে কর্মবিরতি দিনের পর দিন যদি চলতে থাকে। আপনি জানবেন যে আজকে যদি কোনো পেশেন্ট হাসপাতালে পৌঁছয়, সে যদি চিকিৎসা না পেয়ে মারা যায়, একটা অপরাধের আপনারাই তো বিচার চাইছেন এবং সঠিক কাজ করছেন। আপনাদের আন্দোলন সঠিক আন্দোলন, কিন্তু আপনারা বিচার চাইতে গিয়ে, একজন খুনের বিচার, একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাইতে গিয়ে যদি আরেকটা মানুষের মৃত্যু ঘটে, সে তার বিচারটা কে চাইবে? আমরা তো আবেদন করছি আপনাদের কাছে, আন্দোলন 100 বার সহমত, আন্দোলনের সাথে, আন্দোলনের দাবির সাথে 200% সহমত। অনুরোধ করছি কর্মবিরতি তুলুন, তার সাথে আন্দোলন করুন। যতদিন আন্দোলন, সিবিআই তখন বের করুক। আজকে কি তাহলে আপনারা বলবেন যতদিন না সিবিআই তদন্ত শেষ হচ্ছে ততদিন এই কর্মবিরতি চলবে? মানুষ মরে যাবে হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে, সেটাও তার একটা অপরাধ হচ্ছে। আমরা অজান্তে একটা অপরাধের প্রতিবাদ চেয়ে অজান্তে আরেকটা অপরাধ করে ফেলছি না তো? আজকে সেই দিকটাও ভাববার সময় এসছে।